স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে রেদওয়ান আহমেদ। বিএনপির ৩ সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের উদ্যোগে আয়োজন করা হয়েছে তারুণ্যের সমাবেশ। আরও জানাতে সমাবেশ স্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, সমাবেশের আনুষ্ঠানিকতা সম্পর্কে জানতে চাই, নেতাকর্মীরা কি বলছেন? রেদওয়ান, শুরুতেই যেটি জানাতে চাই যে এই যে তারুণ্যের সমাবেশ বিএনপির ৩ সংগঠনের আয়োজনে উদ্যোগে, তাতে করে আসলে এই চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে এখন যেটি হচ্ছে মূল মঞ্চে, সেটি হচ্ছে যে এক সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। তাতে করে আমরা বলতে পারি সমাবেশের যে মূল যে আয়োজন, মূল যে আনুষ্ঠানিকতা, সেটি আরও কিছুটা পরে অর্থাৎ ৩টা-৪টার দিকে হয়তো আমরা আশা করতে পারি যে তখন হয়তো শুরু হবে। আর আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যেটি বলতে চাই যে এই সমাবেশকে কেন্দ্র করে আপনি খবরেই বলছিলেন যে চট্টগ্রাম এবং কুমিল্লা বিভাগের অর্থাৎ বিএনপির যে 10টি সাংগঠনিক যে বিভাগ রয়েছে তাকে 4টি ভাগে ভাগ করে, বৃহৎ 4টি বিভাগে ভাগ করেই কিন্তু আসলে এই মূলত আয়োজন। এই পুরো মে মাস জুড়েই এই আয়োজন চলবে। সেখানে সেমিনার থাকবে এবং তারুণ্যের সমাবেশ থাকবে। তাতে করে এখানে যারা আয়োজক যারা আছেন তারা বলছেন যে তরুণদের যে আগামীর রাজনীতি অর্থাৎ রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে এই সমাবেশ একটি বিশেষ ভূমিকা পালন করবে। আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে প্রায় তরুণ ভোটার আছে প্রায় 4 কোটি। অর্থাৎ এই যে তরুণ ভোটারদের যে আকৃষ্ট করা, আগামীতে যে নির্বাচনের যে প্রসঙ্গটি আছে সেখানে তরুণ ভোটারদের আকৃষ্ট করাও কিন্তু এই ধরনের সমাবেশের অন্যতম প্রধান উদ্দেশ্য। তাতে করে আজকের সমাবেশে একটি বিপুল সমাগম ঘটবে তরুণদের নিয়ে। এই সমাবেশ সেটি তরুণদের চিন্তা ভাবনার যে বহিঃপ্রকাশ, সেই বহিঃপ্রকাশগুলো আসলে বোঝার চেষ্টা করা হবে। জি আনোয়ার, আপনাকে ধন্যবাদ। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর গেল 8 মাসে দেশের পুঁজিবাজার হারিয়েছে প্রায় 90,000 কোটি টাকা, সূচক হারিয়েছে 1,100 পয়েন্ট। বাজারের এমন চিত্র তুলে ধরে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সংগঠন বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টর অ্যাসোসিয়েশন বলছে 90% বিনিয়োগকারী পুঁজি হারিয়েছে। শনিবার রাজধানীর পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ইনভেস্টর অ্যাসোসিয়েশনের সভাপতি বাজারের এমন অবস্থার জন্য বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ কমিশন ও অর্থ উপদেষ্টা সালিউদ্দিন আহমেদকে দায়ী করেন। ক্ষুদ্র বিনিয়োগকারীদের সংগঠনটি জানায় 33 লাখ বিনিয়োগকারীর মনের ভাষা বোঝেনি এই সরকার। পুঁজিবাজারের উন্নয়নে আগামীকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএসইসির চেয়ারম্যান বৈঠকের আয়োজন করা হয়েছে, যার কঠোর সমালোচনা করে ক্ষুদ্র বিনিয়োগকারীদের এই সংগঠনটি বলছে বিনিয়োগকারীদের সাথে কথা না বলে বিগত সরকারের মতোই আচরণ করছে বর্তমান সরকার। 90,000 কোটি টাকা লুটপাট হয়েছে, কে চেয়ে চেয়ে দেখছেন আপনারা? বেহাল পুঁজিবাজার দায় কার? দায় অর্থ উপদেষ্টা। এই অর্থ উপদেষ্টাকে যদি অপসারণ করা না হয়, এই যদি রাশেদ মাকসুদকে অপসারণ করা না হয়, নব্য ক্যান্সার ডক্টর আনিসুজ্জামান চৌধুরীকে যদি অপসারণ করা না হয়, পোড়া কমিশনকে যদি অপসারণ করা না হয়, তাহলে আমি বলবো এর জন্য দায়ী হলো ইউনূস সরকার।